তো তার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার ডেস্কটপেও করতে পারেন। তো আপনার যাতে সুবিধা মনে হয় তাতে করবেন। তো প্রথমে আপনি গুগল বা ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এখানে সার্চ করবেন ইউডিআইডি কার্ড অনলাইন অ্যাপ্লাই করতে প্রথমে তাদের ওয়েবসাইট চলে আসবে, সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের পরবর্তী পেজ চলে আসবে এইরকম। তো আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে উপরে দেখুন 3 ডট রয়েছে কোনার দিকে, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন ডেস্কটপ সাইট রয়েছে, এখানে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করতে আপনার কিন্তু পেজটি এইরকম চলে আসবে। এখানে আপনার সুবিধা হবে ডেস্কটপ করে নিলে, তো অবশ্যই আপনি ডেস্কটপ করে নেবেন। তো প্রথমেই দেখুন আপনার পার্সোনাল উইথ ডিসেবিলিটি রেজিস্ট্রেশন ডাটাগুলো চাইছে। তো তার জন্য আপনি এখানে চুজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন। আপনি যদি বেঙ্গলি হন অবশ্যই বেঙ্গলি চেঞ্জ করে নেবেন, এবং আপনি যে ভাষায় লিখতে চান হিন্দি, বেঙ্গলি, ইংরেজি, পাঞ্জাবি প্রচুর ভাষা রয়েছে। তো আমি অবশ্যই বেঙ্গলি সেট করে নিলাম যেহেতু আমি বাঙালি। তো এখানে পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন ফুল নেম, এখানে পুরো নামটা দিয়ে নেবেন, আপনার যা নাম রয়েছে। তারপরে এখানে সেই নামটাই বাংলাতে কিন্তু লিখে নেবেন। তো এখানে একটা স্পেস দিলেই বাংলাতে চলে আসবে সেটি। এখানে ফাদার্স নাম দিয়ে নেবেন, অ্যাপ্লিকেশন ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, এগুলো ঠিকভাবে দিয়ে নেবেন। তারপরে যার জন্য অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থ। এখানে ইমেল আইডি ম্যান্ডেটারি না, আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন। অবশ্যই মোবাইল নাম্বার ম্যান্ডেটারি, এখানে মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে। এবং তারপরে রয়েছে জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল যাই হোক। তারপরে ক্যাটাগরি দেখুন জেনারেল, ওবিসি, এসসি, আদার্স যা আছে আপনি সেই ক্যাটাগরি চুজ করে নেবেন। তারপরে ব্লাড গ্রুপ অবশ্যই চুজ করে নেবেন। তারপরে রয়েছে রিলেশন উইথ পারসন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করছেন নিজের জন্য না কারোর জন্য, অবশ্যই এটা সেলফ করে দেবেন যেহেতু নিজের জন্যই করছেন। তারপরে রয়েছে নেম অফ গার্জেন ক্রেকার, এখানে গার্জেনের নাম করে দেবেন। সে যার জন্য অ্যাপ্লাই করছেন তার গার্জেন যদি অন্য নাম হয়ে থাকে তাহলে অন্য করবেন, অথবা নিজের বাবার নামেও দিয়ে গার্জেন করে নেবেন। তারপরে তার ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে। তো এরকম আপনার সামনে ফাইল চলে আসবে, ফাইলে অবশ্যই আগে থেকে ফটো আমি বলে রেখেছি যে এই ডকুমেন্টসগুলো আপনাদের রেডি করে রাখতে হবে। তো ফটো আপলোড করে দেবেন। তারপরে সিগনেচার দেখুন, সিগনেচার আপলোড করে দেবেন সেমভাবে। তারপরে নিচে চলে আসবেন অপশনাল ডিটেলস, অপশনাল ডিটেলসে আপনাকে ইনকাম বসাতে হবে তার। তো ইনকাম এখানে রয়েছে, ইনকাম সিলেক্ট করে নেবেন। বিএলও 10,000, 10 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 5 লাখ, 5 লাখ অ্যাবভ। তো আপনি যেটা সিলেক্ট করে নেবেন। তো সাধারণত 10,000 থেকে 1 লাখ পর্যন্ত সবাই সিলেক্ট করে থাকে, তো আপনিও করতে পারেন। তারপরে এখানে কিন্তু কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেবেন, আপনি যেটি কোয়ালিফিকেশান, এবং যদি পড়াশোনা না হয় তাহলে সব নিচে যে অপশান রয়েছে এটা ক্লিক করে দেবেন। তারপরে চলে আসবেন প্রুফ অফ আইডেন্টি, এখানে আইডেন্টি কার্ড সিলেক্ট করে নেবেন কোন প্রুফ দিয়ে চান। তো যেহেতু আধার কার্ড অ্যাভেলেবেল সবারই রয়েছে তাই আধার কার্ড সিলেক্ট করে নেবেন, এবং আধার কার্ডের এখানে কিন্তু ফটোটি আপলোড করে দেবেন। আমি আগেই বলেছি এগুলো স্ক্যান করে রাখতে। তারপরে আধার কার্ডের এখানে নাম্বারটি দিয়ে দেবেন। তারপর অপশান আছে দেখুন, বলছে এখানে যে এগ্রিটা রয়েছে, বলছে আই এগ্রি শেয়ার আধার ইনফরমেশন উইথ গভ ডিপার্টমেন্ট। তো এখানে কিন্তু এগ্রি করে দিবেন। তারপর রয়েছে অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স, তো এখানে অ্যাড্রেস প্রুফ লাগবে, তো অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করে নেবেন, আধার কার্ড অথবা আপনার যেগুলো রয়েছে। তারপর এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনার যে অ্যাড্রেস সমস্ত লিখে দেবেন একের এক। তারপরে স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, ভিলেজ, পিনকোড এগুলো দেওয়া হয়ে গেলে ডিসএবিলিটি টাইপ, তো এখানে দেখুন ডিসএবিলিটি টাইপ অনেক রকম রয়েছে, অ্যাসিড অ্যাটাক, ভিকটিম, ব্লিডনেস, প্রচুর অপশান রয়েছে। তো আপনার যে অসুবিধা রয়েছে ডিসএবিলিটি সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ডিসএবিলিটি ডিউ টু, তো এখানে ডিসএবিলিটি ডিউ টু সিলেক্ট করবেন আপনার যেটা রয়েছে। তো সাধারণত সবারই একই না, তাই অবশ্যই এগুলো সিলেক্ট করে নেবেন। যেমন এখানে রয়েছে কনজেন্টিয়াল মানে এটা জন্মগত, তারপরে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, বিভিন্ন কারণ রয়েছে, মেডিসিন কোনো ওষুধের কারণে হয়েছে, এগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে রয়েছে দেখুন ডিসএবিলিটি সিন্স, ডিসএবিলিটি বাই বার্থ মানে জন্ম থেকে না পরে, তো যদি জন্ম থেকে হয় তাহলে ডিসএবিলিটি বাই বার্থ সিলেক্ট করে নেবেন। তারপরে ডিইউ ডিসএবিলিটি সার্টিফিকেট, এখানে কিন্তু আমি আগে বলেছিলাম আপনার যদি পুরনো সার্টিফিকেট থেকে থাকে অফলাইনের, তো এখানে খুব সহজ এবং খুব ভালো হয়। তো অবশ্যই যদি আপনার থেকে থাকে তাহলে এস করবেন। এস করলে আপনাকে ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে, এখানে চুজ ফাইল করে আপলোড করবেন। তারপরে সার্টিফিকেটের নাম্বারটা দিবেন, তারপরে ডেটটা দিবেন যে ডেটে ওই কার্ডটি ইস্যু হয়েছিল। তারপরে এখানে দিয়ে নিতে হবে সিলেক্ট ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি আপনার কার্ডটি
অনুমোদিত রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। চিফ মেডিকেল অফিস রয়েছে না, মেডিকেল অথরিটি, তো আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে চলে আসবেন ডিসেবিলিটি পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ রয়েছে। তো আপনার যদি 100% হয়ে থাকে তো 100, 97, 98 যেটা হয়ে থাকবে আপনি সেটা করে নেবেন। তারপরে এখানে দেখুন ইস্যু ট্রেডিং হসপিটাল ইন আদার স্টেট, অর্থাৎ আপনি যে ডিসেবিলিটি সার্টিফিকেটটা বানিয়েছেন সেটা কি আদার্স স্টেট, অন্য রাজ্য থেকে না আপনার নিজের রাজ্য থেকে। যদি নিজের রাজ্য থেকে হয় তাহলে টিক মার্ক দিতে হবে না, এবং আদার্স স্টেট থেকে হলে কিন্তু আপনাকে টিক মার্ক দিতে হবে। তারপরে এখানে আপনি হসপিটালটা সিলেক্ট করে নেবেন যে আপনার কোন হসপিটাল থেকে ওই ডিসেবিলিটি কার্ডটি আপনি বানিয়েছিলেন। সেটা সিলেক্ট হয়ে গেলে আপনি নিচে এখানে ক্যাপচার ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করে দিলে আই এগ্রিতে ক্লিক করবেন, এখানে আই হেয়ারবাই যে টিক রয়েছে এখানে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি সাবমিটে চলে যাবেন। সাবমিটে চলে গেলেই আপনাকে কনফার্মের জন্য সব দেখে নিতে পুরো ডিটেলস আপনার সামনে চলে আসবে, আপনি এভাবে দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পরে আপনি কিন্তু আরও একবার সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার কাছে রিসিভ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের অপশন চলে আসবে। আপনি কিন্তু রিসিভ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন এবং কিছুদিনের মধ্যে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার পরবর্তী ভিডিও আপনি যদি চান তো অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু কীভাবে ডাউনলোড করতে হয় সে সার্টিফিকেট দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।